ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশ্মীরা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদেরকে। এই যে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই বেডশিটটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো তারপরে আমি রান্না করতে চলে এসেছি। এখানে আলু কেটে রেখে দিয়েছি আর ওখানে পেঁয়াজ। তারপরে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তারপর রান্না করতে করতে আমার বাবু মানে আমার মেয়ে আহানা ও খেলা করছিল। তো আমি ভাবলাম যে ওটা তোমাদের সাথে শেয়ার করি। আর ও দেখো একা একা কেমন সিঁড়িতে উঠে যাচ্ছে, তো সেটাই একটুখানি ভিডিও করলাম। তারপর এখানে আমি পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম। তারপর পেঁয়াজটাকে লাল করে নেব। তারপর আলুটা দেখো লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নেব। তারপর ওইদিকে আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি। যেহেতু আমি খিচুড়ি করব তো পেঁয়াজটা লাল করে নিয়ে চাল ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ভেজে নেব। তারপর এদিকে দেখো ডিমটাও সেদ্ধ হয়ে এসেছে। তো তারপর এই যে মশলা দিয়ে দিয়েছিলাম, মশলা দিয়ে একটু কষে নেব। কষে নিয়ে তারপরে জল দেব। তোমরা খিচুড়ি কেমনভাবে রান্না করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার এই খিচুড়ি রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও। তারপরে আমি ওই সাইডে মানে ডিমের যেহেতু আমি ঝাল করব তার জন্য ওইদিকে আমি ডিমটাকে লাল করে নিচ্ছিলাম। তারপরে এই যে জল পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাদেরকে দেখালাম আমি কিন্তু গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি কিন্তু আমি এতে ইউজ করিনি। তো আমি যতবারই পানি দিয়েছি ততবারই গরম পানি করেই দিয়েছি। তারপর ওই যে ডিমটা লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর কেটে রাখা ওখানে পেঁয়াজ ছিল, পেঁয়াজটাকে লাল করে নেব।
নিচ্ছি। তারপর এদিকে রান্নার যে বাসনগুলো বেরিয়েছিল আমি ওই হাতেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ জাগায় ভিডিও করার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর আমি তোমাদের প্রথমেই বললাম যে খিচুড়ি করার সময় আমি কিন্তু ঠান্ডা পানি ইউজ করিনি, গরম পানিই সবসময় দিয়ে গেছি যতবারই পানি লেগেছে। তারপরে এই যে ডিমের যে ঝালটা করেছিলাম ঝালটা হয়ে গেছে। আর খিচুড়ি তো দেখেই বুঝতে পারছো যে খিচুড়িটা আমার হয়ে গেছে। লাস্টে আমি একটুখানি খিচুড়িটায় ঘি দিয়ে খিচুড়িটাকে বন্ধ করে দেবো, মানে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো তোমাদের এই খিচুড়ির যে মানে কালারটা বা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তারপর আমি খাওয়া দাওয়ার পরে আমি ভোট দিতে গেছিলাম। এই যে ভোট দিয়ে বাড়ির দিকে ফিরছি। তারপর আর ক্যামেরা করা হয়নি। তারপরে এই যে সন্ধেবেলায় যে চা করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য শেয়ার করতে এলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।